থাকা যায়। আর এই যে সুরজিৎ, তুমি এবারে কিছু বলো। আজ একটা অনবদ্য একটা নতুনত্ব চিন্তাভাবনা আমরা একান্নবর্তী থেকে করেছি, যে বিগত যেভাবে আমরা অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন কখনো খাদ্যর অভাবে বা বলুন, বা বাসস্থান বলুন, বা চিকিৎসা সংক্রান্ত বলুন, তো আজ একটু ভিন্ন ধরনের স্বাদ আমরা চেয়েছিলাম। মূলত আমাদের যে একান্নবর্তীর শিশু বিভাগ রয়েছেন, শ্রীমতী লুনা কুণ্ডু, ওনার এটা উদ্যোগ ছিলেন, এবং আমাদের পুরো টিম আজকের এই ভিন্ন স্বাদের যে গল্পটি হচ্ছে, যে আমাদের শৈশবের যে স্মৃতি, যেমন এক্কা দোক্কা বা কবাডি বা এই পুতুল, রান্নাবাটির যে খেলাটা, বা পুতুলের যে বিয়ে, এইসব এখনকার শিশুরা এইসব স্মৃতিগুলো জানে না, বা এগুলো কী জিনিস তারাও বোঝে না। আমরা ছোটবেলা অনেক সময় দেখেছিলাম যে খুব ঘটা করে অনেকের বাড়িতে পুতুলের বিয়ে হতো, রীতিমতো যেন মানুষেরই বিয়ে হয় এরকম একটা, মানে আমি দেখেছি এগুলো। তো এখনকার জেনারেশন বা এখনকার যারা তরুণ প্রজন্ম, তারা এই জিনিসগুলো জানে না। এই স্মৃতিগুলো, পুতুল খেলা, গাড়ি, বা একটা খুব আমাদের একটা বাংলার খুব কালচার ছিল, শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রায় যেমন আমাদের ঝুলন উৎসবের লোকের বাড়ি বাড়ি একটা ঝুলন পুতুলের আমরা সাজাতাম। তো এই ধরনের কালচার আমরা বাংলা থেকে উঠে যাচ্ছে। তো আমরা চাই এইসব শৈশব, এখনকার শৈশব বাচ্চারা সব আধুনিক যুগে চলে যাচ্ছে, তারা বেশিরভাগটাই মোবাইলের গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তো আমরা চাই মোবাইলের প্রতি, গেমের প্রতি যাতে আসক্ত না হয়, তারা যাতে এই ধরনের খেলনার ওপর তারা নির্ভরশীল হয়, বা তারা যদি এইগুলোকে বেছে নেয়, সেটাও একটা আমরা এই চিন্তা ভাবনা। এবং প্রকৃতপক্ষে যারা খেলনা শিল্পী, কারিগর মানুষ আছেন, তারাও অর্থনৈতিকভাবে তারা একটু উপকৃত হবে। তো এরকম সব কিছু নিয়ে দেখো ভাই, আমি একটা কথা তোমাকে বলছি, মানে যারা খেলার ইচ্ছা থাকা সত্ত্বেও খেলনাগুলো পায় না, ধরো ওই যে একটা টিভিতে দেখছে, ওটা পেলে ভালো হয়, ওদের মধ্যে তো একটা জাগে, স্পৃহা জাগে, সেই ইচ্ছাগুলো তো ধরো এই যে একটু আধটুর মাধ্যমে পূরণ হচ্ছে, যে একটু পেলাম, এইটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম, একটা খেলনা নিয়ে 10 জন। অবশ্যই। কিন্তু বলো, আমার মেয়েটা হয়তো বললো যে এটা মা পছন্দ হচ্ছে, হ্যাঁ বাবু তোকে আমি জন্মদিনে দেবো, কিন্তু ওদেরটা কে দেবে? ওরা তো পাচ্ছে না। তো এই ধরনের আমরা সচরাচর আমাদের মধ্যবিত্ত ঘরে, বা যারা একটু আর্থিকভাবে সচ্ছল, তাদের পরিবারের প্রত্যেকের সন্তানের খেলনাগুলো একটা ডাস্টবিনের মতো জমাট হয়ে থাকে। সেখান থেকে আমরা চিন্তা ভাবনা করেছি যে এই খেলনাগুলো যাতে আবার পরবর্তীকালে কিছু একটা ব্যবহার করানো যায়, তো সেই চিন্তা ভাবনা থেকেই আজকে একান্নবর্তী। খুব ভালো উদ্যোগ। আর এই যে ওনার সঙ্গে যে তুমি বললে একটু আমাদের আগে একটু বললেন, খর্দা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী অর্জিতা দাশগুপ্ত মহাশয়া। ঠিক আছে, আমরা সবাই আছি, আবার আসছি পরে। আচ্ছা, তার মানে আপাতত রাখি, এবার আমাদের কর্মসূচিটা শুরু হবে। সবার সাথে সবাই একটু দেখিয়ে দিলাম সবাইকে। ঠিক আছে।